আবু জাহলের দাসীরা সকলে চলে আসে। সুমাইয়াকে ডেকে বলেছিল, সুমাইয়া, আবু জেহেল আপনাকে ডেকেছে। আবু জাহলের সামনে হাজির হয়ে যায় সুমাইয়া। হাজির হওয়ার পরে আল্লাহ রাসূলের সুমাইয়া তখন একদম স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছেন। আবু জাহাল জিজ্ঞাসা করছেন, সুমাইয়া, যে মুহাম্মাদের কলেমা বন্ধ করার জন্য, যে মুহাম্মাদের কলেমার বাতি নিবানোর জন্য আমি কত কৌশল করছি, তুমি আমার ঘরে কলেমা পড়ছো কেন? তুমি আমার ঘরে কলেমার বাতি জ্বালাচ্ছ কেন? এ সুমাইয়া, তোমার কে পারমিশন দিয়েছে? তুমি কবে থেকে দীক্ষা নিয়েছো কলেমার? তোমার কে এত বড় সাহস কে দিয়েছে? আল্লাহর নবীর সুমাইয়া বলেছিলেন, এ আবু জেহেল, এ আবু জাহাল, আমি রাসূলুল্লাহর কলেমা একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, আমি আল্লাহ রাসূলের কলেমা দীক্ষা নিয়েছি বহুদিন। আমি সারাটা দিন তোমার কর্মের ভেতরে ব্যস্ত থাকি, গভীর রাত, নিশুতি রাত আমি সুমাইয়া ঘুমাই না, আমি ঘুমাই না, আমি সুমাইয়া ঘুমাই না। গভীর রাত, নিশুতি রাতে আমি রাসূলুল্লাহর কলেমা জিকির করতে করতে রাতটা অতিবাহিত করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল, আমি একদিন, দুদিন, তিন দিন নয়, আমি বহুদিন রাসূলের কলেমা দীক্ষা নিয়েছি। আমি রাসূলের কলেমা দীক্ষা নিয়েছি। আমি রাসূলের কলেমা দীক্ষা নেওয়ার পূর্বেও আমি সারাটা দিন তোমার কর্মে ব্যস্ত থাকি, রাতের বেলা না ঘুমিয়ে আমি সুমাইয়া আল্লাহর দরবারে মশগুল হয়ে আল্লাহ রাসূলের কলেমা দেওয়া দীক্ষাটা আমি জিকির করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, পরিষ্কার করে শুনে রেখে দাও, আজ রেখে দাও। ওই আবু জাহাল বলেছিলেন, এই সুমাইয়া, তুই জাহান্নামে মরবি না, বেঁচে থাকতে চাস, আমার সঙ্গে একটু প্রকাশ কর, তুই কলেমা ভুলবি না, জাহান্নামে মরবি। সুমাইয়া একটা কথা বলেছিলেন, এই বেঈমান আবু জাহাল, আমার ঘরে গর্দান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি মুহাম্মাদের দীক্ষা ভুলবো না, আমি মুহাম্মাদের কলেমা ভুলবো না, আমি মুহাম্মাদের কলেমা ভুলবো না। আমার ঘরের গর্দান থাকতে আমি মুহাম্মাদের কলেমা ভুলবো না। আবু জাহাল ওনার দাসীদের বলেছিলেন, আয় আমার কর্মচারীরা, আয় আমার দাসীরা, আমার সুমাইয়াকে প্রহার করো, আমার সুমাইয়াকে আঘাত করো, এত পরিমাণ আঘাত করো যেন কলেমা ভুলে যায়।